নমস্কার বন্ধুরা, প্রশংসা ক্রিয়েটিভ ব্লগে আপনাদের স্বাগত। চলে আসলাম গাছগাছালির আরও একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো, ভিডিওতে দেখাতে চলেছি আমার শীতকালীন যে সবজি ক্যাপসিকাম, বিনস, লঙ্কা এবং ফুল, তারই একটা ভিডিও আপনাদের আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, এগুলো সব ক্যাপসিকাম, কোনোটা বড় হয়েছে, কোনোটা ছোট। প্রত্যেকটা গাছেই ক্যাপসিকাম আছে। একটু কাছ থেকে দেখাই, দেখুন। পাশেই রয়েছে বিনসের চারা। বিনসও প্রত্যেকটা গাছেই আছে। এরপরে দেখাচ্ছি আপনাদের কিছু লঙ্কা, বিনস। দেখুন, ছোট্ট একটা গাছে কি পরিমাণে আমের মুকুল এসেছে, সেটাও একটু দেখিয়ে রাখি। এটা একটা 12 মাসি প্রজাতির আম গাছ। পাশে দেখুন সবেদা ধরেছে, আর সবেদা কিছু হচ্ছে এখন, ছোট বড় সব রকম সাইজের সবেদা আছে। হাজারি গোলাপ, একটা জারবেরা, দেখুন ওয়াটার লিলি, যেটা সবে ফুল ফুটতে শুরু করেছে। ফুলটা পরিষ্কার এখনো ফোটেনি, ফুলটা ফুটছে সবে। এরপরে আপনাদের দেখাবো শীতকালীন ফুল। দেখুন, পাশেই রয়েছে ডালিয়া। এপাশের মাচাতে রয়েছে একটা শিম গাছ, শিম দিচ্ছে, দিতে শুরু করেছে আর কি, দিতে শুরু করে। এখানে আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো এবং কাটিমন ম্যাঙ্গো, এবং শেষের গাছটিতে রয়েছে বাড়িফোর আম, খুবই সুস্বাদু একটা আম প্রজাতি। আর এটা রয়েছে কাটিমন আম, রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, টিউজাই আম। সবকটা আমেরই বিদেশি ভ্যারাইটি এখানে কালেকশনে আছে। দেখুন একত্রে, দেখুন
এখানেই পরে আমরা চলে যাব মানে আরও একটু জায়গায়, যেখানে চিনতে পারছেন এটা পুদিনা গাছ, কি পরিমাণে হয়েছে তাই দেখুন টবের ওপরে। তুলসী গাছ এগুলো আমি হ্যাঙ্গিং করে দিয়েছি। গাঁদা ফুল সাধারণত হ্যাঙ্গিং হয় না, আমি হ্যাঙ্গিং করে দিয়েছি, এটা দেখতে একটু ভালো লাগে। এটা দেখুন কত ছোট ছোট জায়গাতে এই গাছগুলো হয়েছে এবং ফলও দিচ্ছে। লিলি ফুল, এটার এখানেও একটা হ্যাঙ্গিং, এখানেও গাঁদা রয়েছে, ইনকা গাঁদা। এটা রেড লেমনের একটা গাছ, রেড লেমন যেটা রেড পাতি আর কি, লাল রঙের হয়, খুবই পরিমাণে হয়। আমি গাছটা এবছর রিপোর্টিং করেছি, তাই ডাল ফাল একটু ছেটে দিয়েছিলাম, এখন আবার নতুন ডাল বেরিয়ে গেছে। আশা করি এবছর আরও বেশি ভালো ফল দেবে। এটা নীলকণ্ঠ, একটা তৈরি করার চেষ্টা চলছে, এটা পরিণত হলে গাছটা পুরো ছেয়ে যাবে, তখন দেখতে এটাকে ভালো লাগবে। দেখুন বেগুন, আর এটা একটা 12 মাসি কামরাঙা, সবে মুকুল ফুল এগুলো আসছে, এখনো আসেনি। দেখুন বেগুন ধরেছে প্রত্যেকটা গাছেই। বেগুন, এখানে চলে আসছি, এটা একটা জামরুল গাছ, এটা একটা 10 ইঞ্চি টবের উপরে আছে জামরুল গাছটা। দেখুন কি পরিমাণে পাতা গাছটাতে আছে। পাশে রয়েছে পেয়ারা গাছ, এ গাছের আগেই ভিডিও দিয়েছি, পেয়ারা গাছের ভিডিও। আর এখানে আমার আমের বাগান, এখানে সবই আম গাছ। এখানে আছে মিয়াজাকি আম গাছ, বাড়িফোর আম, কিউজাই আম, আর রয়েছে চৌসা আম। বিভিন্ন রকমের আমের কালেকশান এখানে রয়েছে। আর পাশেই দেখুন লেবু, নতুন করে পাতা ছাড়ছে সব, তাই মুকুলও আসছে, প্রচুর পরিমাণে ফুল ধরেছে, তাই গাছটা একটু রুক্ষভাবে আছে, পাতা সম্পূর্ণ প্রকাশিত হয়নি। এটা একটা পেয়ারা গাছ, এটা একটা বেল গাছ। আমি বেল গাছটাকে এবার ছেটে দিয়েছিলাম, ফুল আসছে, ফুল আসলে আপনাদের আবার আপডেট দেবো। এখানে রয়েছে কিন্তু চারা পোতা হয়েছে। এখানে আরেকটা জামরুল গাছ, এখানে এই জামরুল গাছটা প্রচুর পরিমাণে জামরুল হয়, এটা সবুজ জামরুল, প্রচুর পরিমাণে হয় এটা। এখানে আরেকটা হ্যাঙ্গিং রয়েছে, এই হ্যাঙ্গিংটাতে যে কিছু দেশীয় গাছ, যেটা নাম আমার জানা নেই, একটা গাছ রয়েছে। দেখুন এখানে আরেকটা জামরুল গাছ রয়েছে। এই জামরুল গাছটা সাউথ 24 পরগনার বিখ্যাত লাল জামরুলের গাছ। এটা একটা রেড ডায়মন্ড পেয়ারা গাছ,
পাশেই রয়েছে একটা মিয়াজাকি আম গাছ, আর তার পাশে একটা দেশীয় ভ্যারাইটি আছে। এখানে একটা ল্যাংড়া, একটা হিমসাগর আম গাছ রয়েছে। একটু কাছে চলে যাব, প্রত্যেকটা গাছেই এখন মুকুল চলে আসছে। আর এটা আমার ড্রাগন গাছ, এটা পাকিস্তানি কমলা, এটাতে সবে মুকুল আসছে, ফুল আসছে। এটা একটু ভ্যালেন্সিয়া অরেঞ্জ কালারের যে লেবুটা হয়, আর এইটাও পাকিস্তানি একটা কমলা, এটাও ভ্যালেন্সিয়া একটা লেবু গাছ। প্রত্যেকটা গাছই 10 ইঞ্চি টবে আছে, আর প্রচুর পরিমাণে দেখুন ফুল এসেছে, প্রচুর পরিমাণে ওরা ফুল ছেড়েছে। আর এটা একটা পিঙ্ক কাঁঠাল, কাঁঠাল গাছটা আমি কয়েক মাস হলো, 2 মাস মতো হলো আমি এনে লাগিয়েছি। আর এখানে আমার টমেটোর বাগান, টমেটো গাছ। এখানে ধনে পাতা, ছোলা সব লাগানো হয়েছে, এটা মাটিতেই করা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিও আমি আপডেট দেব, এই চ্যানেলেই আপনারা সব কিছুই দেখতে পাবেন। এক সামগ্রিক চিত্রটি একটু দেখিয়ে দিই এখান থেকে, দেখুন এগুলো সবই আমার নিজের হাতে করা গাছগাছালি। ধন্যবাদ বন্ধুরা, প্রশংসা ক্রিয়েটিভ ব্লগ এর সাথে থাকুন, পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন, যাতে নোটিফিকেশানগুলো আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। নমস্কার।